মহালয়ার ভোরবেলা ঘুম ভাঙলেই প্রথম যে কণ্ঠ ভেসে আসে রেডিওর তরঙ্গে তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেই গম্ভীর অথচ মধুর উচ্চারণ, সেই সুরেলা চণ্ডীপাঠ যেন বাঙালি দুর্গাপূজার সূচনা সঙ্গীত। কিন্তু জানেন কি, এই মানুষটি শুধু মহিষাসুর মর্দিনীর কণ্ঠ নন, ছিলেন একজন নাট্যকার, পরিচালক, অসাধারণ বেতার শিল্পী, যিনি বাংলার সংস্কৃতি ও আকাশবাণীর ইতিহাসকে গড়ে তুলেছিলেন নিজের প্রতিভা দিয়ে। আজ আমরা জানব সেই কিংবদন্তি মানুষটির গল্প, যিনি নিজের কণ্ঠস্বরকে অমর করে গেছেন কোটি কোটি বাঙালির মনে। 1905 সালের 4 আগস্ট উত্তর কলকাতার আহিরিটোলাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্ম হয়। তার বাবা ছিলেন রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র, যিনি পেশায় ছিলেন একজন ভাষা তত্ত্ববিদ। 14টি ভাষায় সাবলীল কালীকৃষ্ণ ভদ্র নিম্ন আদালতে দোভাষী হিসাবে কর্মরত ছিলেন এবং পরবর্তীকালে তৎকালীন বাঙালি সাহিত্য মহলে পরিচিতি লাভ করেছিলেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মা ছিলেন সরলাবালা দেবী। ঠাকুমা যোগমায়া দেবীর কাছে তিনি ছোটবেলাতেই সংস্কৃত শিক্ষা পেয়েছিলেন। তাঁর স্মৃতি এতই প্রখর ছিল যে মাত্র 8 বছর বয়সে চণ্ডীপাঠ করে তিনি সকলকে চমকে দিয়েছিলেন। ঠাকুমাই শেক্সপিয়ার আর গিরিশচন্দ্রর নাটক পড়ে পড়ে শোনাতেন ছোট্ট বীরেন্দ্রকৃষ্ণকে। প্রাথমিক পড়াশোনা শেষ হওয়ার পর বীরেন্দ্রকৃষ্ণ 1926 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করেন। 1928 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি কম্বুলিয়াটোলায় চিত্রা সংসদ ও সাহিত্য সাধক নলিনীরঞ্জন পণ্ডিত প্রতিষ্ঠিত অর্ধেন্দু নাট্য পাঠাগারে গান বাজনা ও অভিনয় চর্চায় মগ্ন ছিলেন তিনি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কর্মজীবন শুরু হয় 1928-এ ইস্ট ইন্ডিয়া রেলওয়ের সদর দপ্তরে যোগদানের মধ্যে দিয়ে। চাকরি করলেও তার মন পড়ে থাকতো 1 নম্বর গার্স্টিন প্লেসের বেতার কেন্দ্রে। তাই টিফিনের সময় কিংবা বিকেলে ছুটির পরে তিনি পৌঁছে যেতেন রেডিওর বন্ধুদের আড্ডায়। এই আসর থেকে ধীরে ধীরে বেতার নাটকের সুযোগ পেয়ে গেলেন তিনি। প্রথমবারেই তাঁর পরিচালিত নাটকে অভিনয় করলেন বাণী কুমার, পঙ্কজ মল্লিক, পশুপতি চট্টোপাধ্যায়। 1928 সালের 26শে আগস্ট বেতারে সম্প্রচারিত হল চিকিৎসা সংকট, রচনা পরশুরাম। সেই সময় স্টেশন ডিরেক্টর ছিলেন নৃপেন মজুমদার। তাঁর অনুরোধেই 1928 সালে বীরেন্দ্রকৃষ্ণ রেডিওতে সহকারী পরিচালক হিসাবে যোগ দিলেন। অল ইন্ডিয়া রেডিওতে তিনি যোগ দেওয়ার পর থেকেই দুর্গাপূজা উপলক্ষে দেবী দুর্গার পৌরাণিক কাহিনী অবলম্বনে 2 ঘণ্টার সঙ্গীতালেখ্য মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন তিনি। এই অনুষ্ঠানটির ভাষ্য লিখেছিলেন বাণী কুমার ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক। বীরেন্দ্রকৃষ্ণ ভাষ্য ও শ্লোক পাঠ করেছিলেন। 1931 সালের 24শে সেপ্টেম্বর মহিষাসুর মর্দিনী প্রথম সম্প্রচারিত হয় এবং আজও বাঙালির দুর্গাপূজা শুরু হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে। প্রথম দিকে টেপ রেকর্ডিং করা অনুষ্ঠানের চল ছিল না। আকাশবাণীতে সব অনুষ্ঠানই সরাসরি সম্প্রচারিত হতো। মহিষাসুর মর্দিনীতে যারা অংশ নিতেন তারা অনেকেই আগে মহড়ার জন্য চলে আসতেন বেতারে। সেই সময় ভাষ্য পাঠ সুর ছাড়াই স্বাভাবিক কথ্যভঙ্গিতে পাঠ করা হয়। একদিন স্টুডিওতে বীরেন্দ্রকৃষ্ণ তাঁর নিজস্ব ধারায় সুরেলা কণ্ঠে চণ্ডীপাঠ করছিলেন। হঠাৎই অলস রসিকতার ছলে বাংলা ভাষ্যটিও স্তোত্রের সুরের অনুকরণে বলা শুরু করেন। তাতে চারিদিকে বেশ একটা মৃদু হাসির ভাব জাগলেও বাণীকুমার দ্রুত রেকর্ডিং রুম থেকে বেরিয়ে এসে বললেন, আরে আরে থামলে কেন? বেশ তো হচ্ছিল, হোক হোক না ওইভাবেই। বীরেন্দ্রকৃষ্ণ হেসে বললেন, আরে না না, একটু মজা করছিলাম। কিন্তু বাণীকুমার গভীর আগ্রহ নিয়ে বললেন, মোটেই না, দারুণ হচ্ছিল, ওইভাবেই আবার করো তো। বীরেন্দ্রকৃষ্ণ আবার শুরু করলেন। সেদিন থেকেই আকাশবাণীতে শুরু হলো নতুনভাবে মহিষাসুর মর্দিনী পাঠ। রেডিওর জন্য তিনি নিবেদিত ছিলেন।
আরও একটা ঘটনার উদাহরণ দেয়া যায়। এক বর্ষাকালের ঘটনা। প্রবল বৃষ্টিতে কেউই বেতারে আসতে পারেননি। তিনি বেতারে ঘোষণা করলেন, এবার একটু পিয়ানো শুনুন। প্রথম আর্টিস্ট আসেননি, তাই পিয়ানো বাজিয়ে অভাব পূরণ করলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নিজেই। দ্বিতীয় আর্টিস্ট অনুপস্থিত। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র গেয়ে শোনালেন রবীন্দ্রসঙ্গীত। শোনা যায় মাত্র একদিনে একটি নাটক লিখে ফেলেছিলেন তিনি। যেদিন সন্ধ্যায় নাটকটি অভিনীত হবে সেদিন 4-5টি গান লিখে নিজে সুর দিয়ে কুশীলবদের শিখিয়েও দিয়েছিলেন। নাটকটির নাম ছিল প্রহার এনো ধনঞ্জয়। নাটকটি যথেষ্ট প্রশংসিত হয়েছিল। 1929 সালে মেঘদূত ছদ্মনামে মহিলাদের জন্য মহিলা মজলিস আরম্ভ করেছিলেন তিনি। পরে যদিও তিনি শ্রী বিষ্ণু শর্মা ছদ্মনামে অনুষ্ঠান সম্প্রচার করতেন। এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বক্তৃতা দিতেন তিনি। শ্রোতাদের চিঠিপত্র পড়ে শোনাতেন। সেই সময় রেডিও ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। বীরেন্দ্রকৃষ্ণ কাজ করতে করতে খুঁজে বের করেছিলেন রেডিও নাটকের নিজস্ব ভাষা। কেমন করে পাতা উল্টালে পাতা উল্টানোর আওয়াজ শোনা যাবে না, সংলাপ বলার সময় কেমন করে চোরা দম নিতে হয়, কেবল কণ্ঠস্বর দিয়ে রাগ, দুঃখ, ভালোবাসা সমস্তই প্রকাশ করতে হয় কেমনভাবে, পরিস্থিতির প্রয়োজনে কেমন করে মাইক্রোফোন থেকে দূরে গিয়ে সংলাপ বলতে হয়, আরও খুঁটিনাটি সবটাই আয়ত্ত করেছিলেন তিনি। নিজে আয়ত্ত করার পাশাপাশি সকলকে শিক্ষা দেওয়াতে তার কোনো ক্লান্তি ছিল না। 1931 সালের 8ই মে বেতারে অভিনীত হল দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটক। তিনি ছিলেন ঔরঙ্গজেবের ভূমিকায়। রেডিওতে তাঁর হাত থেকেই তৈরি হয়েছে চন্দ্রগুপ্ত, প্রলয়, প্রফুল্লর মতো নাটক। সব কাজই তিনি নিখুঁতভাবে সম্পাদনা করতেন। 1937 সালে পেশাদার রঙ্গমঞ্চে পরিচালক হিসাবে বীরেন্দ্রকৃষ্ণ কাজ শুরু করেন। তাঁর প্রথম পরিচালিত নাটক অভিষেক রংমহলে মঞ্চস্থ হয়। এরপর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুটি নাটক ডিটেকটিভ ও বন্ধু পরপর পরিচালনা করেন রংমহলে। বেতারে অভিনয় করলেও মঞ্চে তিনি অভিনয় করেননি। 1941 সালের 7ই আগস্ট রবীন্দ্রনাথের শেষ যাত্রার ধারা বিবরণী দিয়েছিলেন তিনি। একইভাবে উত্তম কুমারের শেষ যাত্রার ধারা বিবরণীও দিয়েছিলেন তিনি। আকাশবাণীর নিজস্ব একটা কাগজ ছিল, নাম বেতার জগৎ। বেতার জগৎ ছিল বীরেন্দ্রকৃষ্ণের প্রাণ। একবার সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেয়া হলো সেই কাগজ। তখন তিনি জিপিওর সামনে ভরা শীতে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে বেতার জগৎ বিক্রি করতেন। 1976 সালে আকাশবাণী কর্তৃপক্ষ ঠিক করলেন চিরাচরিত মহিষাসুর মর্দিনী বীরেন্দ্রকৃষ্ণর বদলে উত্তম কুমারকে দিয়ে করাবেন। বাদ পড়লেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সেই অনুষ্ঠান চরম ব্যর্থ হল। বেতার অফিস ভাঙচুর হয়েছিল। শেষ পর্যন্ত বহু মানুষের চাহিদায় সে বছরই ষষ্ঠীর দিন আবার বীরেন্দ্রকৃষ্ণর মহিষাসুর মর্দিনী সম্প্রচার করা হয়। কোনো ক্ষোভ বা অভিমান তিনি মনে রাখেননি। বীরেন্দ্রকৃষ্ণের জীবনের শেষ সময়টা মোটেই সুখকর ছিল না। স্টাফ আর্টিস্ট হয়েই অবসর নিয়েছিলেন, ফলে পেনশন জোটেনি। অবসর নেয়ার পর একদিন আকাশবাণীতে একটি দরকারে এসেছিলেন তিনি, কিন্তু ঢুকতে গিয়ে বাধা পেলেন। সিকিউরিটি গার্ড তার কাছে পাস চেয়েছিলেন। অবসরের পরে শেষ পর্যন্ত মহাভারতের কথা বলার জন্য সামান্য টাকা পেতেন। ক্রমশ স্মৃতিভংস হয়ে আসছিল তার, তাই সেই অনুষ্ঠানও চালানো যায়নি। শেষ পর্যন্ত অর্থাভাব মেটাতে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান উদ্বোধন করে বেড়াতেন তিনি। 1991 সালের 3রা নভেম্বর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মৃত্যু হয়। 2019 সালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনী নিয়ে নির্মিত হয়েছে মহালয়া নামে চলচ্চিত্র। আজও মহালয়ার সকালে তাঁর কণ্ঠের মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটি বেতারে শোনানো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।
কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।